নমস্কার বন্ধুরা, আমি জিৎ সোমা। দুদিন আগেকার একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটা আমার সাথে যদিও ঘটেনি, কিন্তু আমার পাড়ার ঘটনা। দুপুরের দিকে আমার প্রতিবেশী শাশুড়ি এবং বৌমা হঠাৎ করে খুব চিৎকার করছে, জানেন তো। তো আমি আমার দুটো এন্ট্রি, এই দিকের এন্ট্রিটা দিয়ে খুললাম, খুলে পরে বাইরে গেলাম। দেখলাম দুটি লোক এসছে, তাদের সাথে কিছু কথাবার্তা চলছে, বচসা চলছে অ্যাকচুয়ালি। তো বারবারই ওই শাশুড়ি এবং বৌমা ওরা কিছু কাগজ দেখাবার চেষ্টা করছে এবং কিছু বলার চেষ্টা করছে, কিন্তু লোকগুলো কিছুই শুনছে না। ঘটনাটা হচ্ছে, কোনো প্রায়ার ইন্টিমেশন, জিজ্ঞাসাবাদ, কোনো রকম কিছু না বলে লোক দুটি এসে, ওরা ইলেকট্রিক অফিসের লোক এসে ওদের কানেকশনটা কেটে দিয়েছে। মিটার বক্স কোথায়, মিটার বক্স কোথায় এরকম জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করার পর মিটার বক্স থেকে তো কেটেইছে, যেখান থেকে লাইনটা ঢুকছে সেখানটাও কেটে দিয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে ভদ্রমহিলা তার একদিন আগেই বিল পেমেন্ট করে এসছেন, অনলাইনে পেমেন্ট করেছেন। এবার এরা বলছে অনলাইনে পেমেন্ট কিছু হয়নি, উল্টে পেমেন্ট ওদেরই অ্যাকাউন্টে ফিরে চলে গেছে, কিন্তু সেরকম কিন্তু কোনো রকম কোনো নোটিশ নেই। এইবারে কাগজ তো একটা থাকবে, একটা তো প্রমাণ থাকবে যে আমি পে করেছি বা সেটা ফিরে এসছে। ধরুন আপনি যদি আপনার যে কোনো জিপে বা আরও আপনার যা আছে যে কোনো রকমের ফেসিলিটি, সেইটা দিয়ে যদি আপনি করেন, তাহলে তো আপনার কাছে একটা প্রুফ থাকবে যে এই টাকাটা পেমেন্ট করা হয়েছে। তো ওদের কাছে আছে সেটাই ছেলে দুটো কিছুতেই দেখছে না। মানে শাশুড়ি মা যিনি, তিনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি যখন বলছেন তার কথাটা তো অ্যাটলিস্ট শোনো না। কি অ্যাডামেন্ট এবং কি অডাসিটি আমি শুধু দেখলাম। তো বৌমা ভদ্রমহিলাটি একটু কম বয়সী মেয়ে, সে তো প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, পাড়ার পাড়ে প্রায় লোকজন জমে গেছে। এবং সেখানে সত্যি কথা বলতে কি সবাই বোঝে, আরে দাদা আপনি কথাটা তো শুনুন, আপনি কথাটা তো শুনুন। এইবার শাশুড়ি মা যিনি ছিলেন তখন তিনি চেপে ধরেছেন যে কেন কাটলেন আপনাকে বলতে হবে, পরিষ্কার করে গুছিয়ে আমাকে বলতে হবে যে আপনি কেন কাটলেন। তখন আর ওরা পরিষ্কার করে কিছু বলতে পারছে না এবং গাড়িটা নিয়ে চলে যাওয়ার উপক্রম করছেন। তখন ভদ্রমহিলা ওর গাড়ির চাবিটা নিয়ে নিয়েছে, বলছে যে আপনি এইটাকে যে কাটলেন, আমি তো পেমেন্ট করেছি এবং পেমেন্ট ফেরত আসেনি, আপনি সেই প্রমাণটা দেখলেন আমার ইয়ের থেকে, তাহলে আপনি কেন কাটলেন। এবার ওরা কোনো উত্তর দিতে পারছে না। তখন ভদ্রমহিলা বলছেন তাহলে আমি থানায় যাই বা কনজিউমার ফোরামে যাই, লিখি যে আপনারা এইভাবে আমাদেরকে হ্যারাস করছেন। যেই বলেছে থানায় যাব, অমনি ভদ্রমহিলার মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়েছে ছেলে দুটো, জানেন তো। তারপরে মোবাইলটা কোনো রকমে স্টার্ট করে ওরা চলে গেছে ভদ্রমহিলার মোবাইলটা নিয়ে। তার মানে ওরা চাবি ছাড়া গাড়ি কী করে স্টার্ট করতে হয় ভালো করেই জানে, গাড়ি যখন চালায়। তো গাড়িটা নিয়ে চলে গেছে, এমন নয় যে গাড়িটা ফেলে গেছে, গাড়িটা কিন্তু নিয়ে গেছে। তো তোরা যখন গাড়িটা নিয়েই গেলি, ভদ্রমহিলার মোবাইলটা কেন নিয়ে গেলি। যাই হোক, এইবার ওদের বাড়িতে একমাত্র ওনার ছেলেই আছে, সেই ছেলে বারাসাতে কাজ করে। সে ওখান থেকে আসে, এসে পরে ইলেকট্রিসিটির অফিসে যায়, সেইখানে কি তম্বি বাবা, মানে এই মারে তো সেই মারে, এরকমভাবে কথা বলেছে। তারপরে দেখা গেছে যে পেমেন্ট উনি করেছেন, সেটা সার্ভারের কোনো প্রবলেমের কারণে হয়তো লেটে আপলোড হয়েছে। বাট যেহেতু লেটে আপলোড হয়েছে, উনি টাইমেই বিলটা দিয়েছেন, কিন্তু লেটে আপলোড হওয়ার ফলে ভদ্রমহিলাকে আবার 100 টাকা ফাইন দিতে হয়েছে। সো প্লিজ আপনারাও কিন্তু এটার থেকে খুব সতর্ক থাকবেন। এটাও একটা ওদের ওই হ্যারাসমেন্ট স্ক্যাম,
যে ওইটা আপলোড হচ্ছে না, আর আপনাকে সঙ্গে সঙ্গে বলছে যে আপনার দেরি হয়ে গেছে, আপনাকে 100 টাকা ফাইন দিতে হবে। ফাইনটাও 100 টাকা। ভাবুন, ভদ্রমহিলা নিজে গিয়ে পেমেন্ট করলেন, পেমেন্ট করে সেই পেমেন্ট ওদের আপলোড হলো না, টাইমে পেমেন্ট করলেন, টাইমের পরে নয়, টাইমে পেমেন্ট করলেন, এবং তারপরেও তাকে 100 টাকা গচ্ছা দিতে হলো। তার উপরে এত বড় হ্যারাসমেন্ট। সমস্ত বাচ্চাদের পরীক্ষা চলছে বা পরীক্ষা শুরু হবে, হ্যাঁ, এরকম যদি কারেন্ট কেটে দিয়ে চলে যায় হঠাৎ করে, তাহলে সেই বাচ্চাটার কতটা অসুবিধা হবে বলুন তো। এটা তো একটা বিশাল বড় হ্যারাসমেন্ট হয়ে গেল অকারণে। মানে কনজিউমার, যিনি ইলেকট্রিসিটি লাইনটা নিয়েছেন এবং রীতিমতো টাকা পয়সা দিচ্ছেন, তাকেও এই ধরনের প্রবলেমে পড়তে হচ্ছে। তো কাইন্ডলি কেউ বাড়িতে এসেই আপনার মিটার বক্স দেখতে চাইলেই দেখিয়ে দেবেন না, আগে জিজ্ঞেস করবেন যে কি দরকার, কি কারণ, আপনার কি দরকার আছে। কাউকে হঠাৎ করেই মানে মিটার বক্সটাকে শো করিয়ে দেবেন না, কোনো কথা না বলেই তো কেটে দেবে। এরা তো মানে কাট 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 করে কেটে দিয়েছে। নিচে যে ভাড়া থাকেন ভদ্রমহিলা, তিনি বলছেন যে তোমরা দাঁড়াও, ওরা ওপর থেকে নেমে আসুক। সে কথা শোনেনি, ও কাট 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 বলে কেটে দিয়েছে। ভাবুন, ছেলেটিকে বারাসাত থেকে এসে ওখানে গিয়ে বেচারা কিছুই বোঝেন, তাকে তো জানতে হবে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। তো মানে এক তো ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ভুলভাল বোঝালে বুঝবে কেন? যে মানুষটা অনলাইন পেমেন্ট করতে জানে, সে তো বুঝতে পারছে যে আমার কোনো দোষ নেই। তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে 100 টাকা পেমেন্ট করতে হয়েছে, ফাইন দিতে হয়েছে, অথচ সে কিন্তু টাইমেই বিল দিয়ে দিয়েছে। এটা কোনো কথা হলো বলুন তো? সবাই কি আর একসাথে 3 মাসের দিতে পারে? অনেকেই তো থাকে যারা ভাগে ভাগে দেয়, প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দেয়। সবার তো আর একসাথে এতগুলো টাকা বের করতে হতে নাও পারে, তাই না? তো সেই টাইমের মধ্যে দিয়ে দিলেই হচ্ছে যে তোমার এতটা টাইম আছে, এতটা টাইম আছে, সেই টাইমের মধ্যে দিয়ে দেয় তারা। ভাবুন, সব দিক থেকে মধ্যবিত্ত মরেছে। কিন্তু আপনি টাইমে বিল দিলেন, সেটা ঠিকমতো আপলোড হলো না, আপনার টাইম ল্যাপস করে গেল, দেখিয়ে দিল, আপনাকে 100 টাকা, অযথা 100 টাকা আপনাকে গচ্ছা দিতে হচ্ছে। এবং আমি যখন এটা ফেসবুকে আপলোড করি, লিখি, তখন সেখানেও বেশ কিছু মানুষ এমন আছেন যারা কিন্তু লিখেছেন যে টাইমে বিল পেমেন্ট করেও তাদেরকে 100 টাকা করে গচ্ছা দিতে হয়েছে। দিস ইজ আ হিউজ প্রবলেম। মানে আমরা কোথায় যাব? আর কত রকম স্ক্যামের মধ্যে আমরা জড়াবো বলুন তো? মানে আমি ভেবে পাচ্ছি না। তাই সবাই একটু কেয়ারফুল হবেন, যে মিটার বক্স দেখতে চাইলেই দেখিয়ে দেবেন না, আগে জানতে চাইবেন যে কি দরকার, কারণটা কি, তবেই তাকে মিটার বক্সের ধারে পাশে ঘেঁষতে দেবেন। না হলে কিন্তু এইরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। নমস্কার।